মানুষ হত্যা করছে, সেটা আসলে কোনো মানবতাবাদী কোনো জাতি গোষ্ঠী করতে পারে না। আমার কাছে মনে হচ্ছে এটা শুধু তারা ফিলিস্তিনবাসীকে হত্যা করছে না, তারা জাতিগত নিধন চালাচ্ছে। আজকে আপনারা জেনে থাকবেন, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৩০০-র বেশি শান্তিকামী মানবতাবাদী সংস্থা, মুসলিম, খ্রিস্টান, পাশাপাশি শান্তিকামী ইহুদিরাও বিক্ষোভ করেছে। অর্থাৎ খোদ ইসরায়েলে যারা ইহুদি, তাদের অধিকাংশ মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে, তারা এই ধরনের হত্যাযজ্ঞ চাচ্ছে না। আপনারা জেনে থাকবেন, এরই মধ্যে প্রায় ১ মাস হলো সেখানে কোনো মানবিক এবং বাণিজ্যিক সরবরাহ হচ্ছে না, এবং ২১,০০০-এর বেশি মানুষ সেখানে আটকা পড়েছে। ১,০০০-এর বেশি শিশু নিহত এবং আহত হয়েছে। গতকাল একটা ভিডিও দেখলাম, একটা শিশু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে দৌড়াচ্ছে, এক পর্যায়ে সে ইয়া আল্লাহ বলে কেঁদে ফেলছে। এই দৃশ্য আর কতদিন আমাদের দেখতে হবে? আজকে সময় এসেছে। আপনারা জানেন, যুগে যুগে মুসলমানরা, মুমিন মুসলমানরা শহীদ হয়েছে ইসলামের জন্য, মানবতার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, মজলুমের পাশে দাঁড়াতে গিয়ে। আজকে বিশ্ব মুসলিম সমাজ জেগে উঠেছে, তাদেরকে আরো জেগে উঠতে হবে। ওআইসি সহ ওআইসি কে আমি অনুরোধ করব, আজকে এই সময়কালে আপনাদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আজকে বাংলাদেশ বুঝি না, ইসরায়েল বুঝি না, ভারত বুঝি না, বিশ্বের যেখানেই মুসলমান এবং যে কোনো মানুষের মানবাধিকার লঙ্ঘন হবে, তাদের পাশে গিয়ে সবাইকে দাঁড়াতে হবে। আমাদের নেতৃবৃন্দ বলেছেন, অনুরোধ করেছেন, ইসরায়েলি কোনো পণ্য কেউ কিনবো না, কেউ সরবরাহ করব না, আমরা বয়কট করব। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলিম, খ্রিস্টান এবং অন্য ধর্মাবলম্বী সবাই যদি ইসরায়েলি পণ্য বর্জন করে এবং এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে, তাহলে অবশ্যই ইসরায়েল বুঝতে পারবে তাদের পাশ থেকে এক এক করে তাদের বন্ধুরা সরে যাচ্ছে। একটা সময় তারা থেমে যেতে বাধ্য হবে। আসলে আমরা ধৈর্য ধারণ করতে পারছি না। যেইভাবে তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে, সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। আজকে বাংলাদেশের অধিকাংশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা শান্তিপূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এখানে বসবাস করছি। সবাইকে অনুরোধ করব, কোনোভাবে ইসরায়েলকে যেন আমরা কোন রকম আশ্রয় প্রশ্রয় না দেই। তাদের ব্যবসা বাণিজ্যকে, এই দেশকে যাতে গুটিয়ে নিতে বাধ্য হয়, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সচেষ্ট হতে হবে, সহযোগিতা করতে হবে। আজকে বড় বড় শক্তিধর মুসলিম দেশ রয়েছে, আপনারা জেগে উঠেছেন, ভালো কথা। জরুরি ভিত্তিতে আমরা যতদূর জানি, কিছুদিন পূর্বে জাতিসংঘের মাননীয় মহাসচিব বাংলাদেশ সফর করে গেছেন। উনি অত্যন্ত মানবিক, এর মধ্যে বিবৃতি দিয়েছেন। ওনাকে অনুরোধ করব, আপনারা অনুরোধ করুন, জরুরি ভিত্তিতে জাতিসংঘের বৈঠক আহ্বান করতে, এবং আহ্বান করে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র সহ এবং যারা ইসরায়েলের তথাকথিত বন্ধু রয়েছে, সবাইকে যাতে নিবৃত্ত করা যায় হত্যাযজ্ঞ থেকে, সেই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। যতক্ষণ পর্যন্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই গণহত্যাকারী ইসরায়েলিরা ক্ষান্ত হবে না। আপনারা জানেন, আল আকসা মসজিদ থেকে শুরু করে কোনো কিছুকে তারা রেহাই দিচ্ছে না।
ধ্বংস করছে, হত্যা করছে, মানবিক সাহায্য পৌঁছতে দিচ্ছে না। একটার পর একটা ফিলিস্তিনি অঞ্চলকে তারা বিরান মরুভূমিতে পরিণত করছে। তাদের এই খায়েশকে রুখে দিতে হবে। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের পাশে আছে, ফিলিস্তিনিদের পাশে আছে, মুসলমানদের পাশে আছে, সমস্ত মানবতার পক্ষে আছে। কিন্তু আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আর থেমে থাকার সময় নেই, বসে থাকার সময় নেই। যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু কথা বলার অধিকার আছে, যার যার অবস্থান থেকে প্রতি পাড়ায়, প্রতি গ্রামে, প্রতি অঞ্চলে, প্রতিটা সেক্টরে, রিক্সাওয়ালা ভাই থেকে শুরু করে, বাস চালক, বাস হেল্পার থেকে শুরু করে, কারখানার শ্রমিক থেকে শুরু করে, অফিস আদালতের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, সমগ্র শ্রেণী পেশার মানুষ আজকে যারা বাংলাদেশে আছি, এই যজ্ঞের বিরুদ্ধে আসুন আমরা রুখে দাঁড়াই। আমরা প্রতিনিয়ত এর প্রতিবাদ করি, সাধ্যমতো এই হত্যাযজ্ঞের হাত থেকে যাদের ফিলিস্তিনিরা রক্ষা পায়। আমরা চাইব জর্দান নদীর তীর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। সবাইকে আন্তরিক মোবারকবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ মুসলিম লীগ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ।